গুড মর্নিং গাইস, দীপশ্রী চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আর একটা নতুন সকাল শুরু হলো। মা লক্ষ্মীকে প্রণাম করে সকালটা শুরু করা যাক। আজকে সকালবেলা উঠেই আমি আগে পিঠায়ের জলটা গরম করে নিচ্ছি। রোজেরই করে নিই, কারণ পিঠাই হচ্ছে আমার 2 মাসের ছেলে। তার জলটাকে গরম করে নিয়ে এবার সবার চাটা করব, করে নিয়ে সবাইকে দিতে যাব। চলুন, জলটা গরম হয়ে গেছে, ফ্লাস্কে ঢেলে নিয়ে এবার দেখি চা ফা করে সবাইকে দিয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। জামা কাপড়গুলো ছাদে তুলতে এলাম, এসে রাতের রান্নার জোগাড় করেছি। আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা খুব চট জলদি হয়ে যাবে, টিফিনে আপনারা দিতে পারবেন, লাঞ্চ বক্সে। চলুন, প্রথমেই কি করেছি, কড়ায় তেলটা দিয়ে দিলাম কড়া গরম হতে। এবার বেগুনগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটু জল ঝরিয়ে নেব, কারণ ভালো করে ওয়াশ করে নিলাম। জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে এবার আস্তে আস্তে আমি সমস্ত কিছু মশলা মাখিয়ে নেব। মশলার মধ্যে বেশি কিছু নেব না, শুধু নুন আর হলুদ দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করব। নুনটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দেবেন স্বাদ অনুযায়ী, কারণ বেগুন ভাজতে গেলে বেশি নুনের প্রয়োজন নেই। এটা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে প্রথমে একটা একটা করে বেগুনগুলো আমার ভেজে নেব। ওদিকে আমার তেল গরম হচ্ছে। এই রেসিপিটা অ্যাকচুয়ালি আপনি রুটি, ভাত সমস্ত কিছুর সাথে খেতে পারবেন। অ্যাকচুয়ালি আমার এখানে সবাই তো বেশি রুটি খায়, তাই জন্য আমি বেশি রুটি সবজি বেশি রান্না করি। দেখি, চলুন, বেগুনগুলোতে হলুদগুলো মাখিয়ে নিলাম। নিয়ে হচ্ছে কড়াই এবার একটা একটা করে বেগুন ছাড়বো। গ্যাসই তো অন করিনি, ভগবান! চলুন গ্যাসটা অন করে নিই। এবার কড়াটা বসাই। কড়াটা বসানোর পর কড়ার মধ্যে যে জলগুলো আছে সেগুলো একটুখানি শুকিয়ে যাক। শুকিয়ে গেলে তেল দিয়ে দেবো, তেল দিয়ে ভেজে নেব। বেগুনগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে কি করব, এই বেগুনগুলোর সাথে মাখার জন্য আমি কিছু পেঁয়াজ, রসুন, লঙ্কা ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা শুকনো লঙ্কা, কিছু পরিমাণ রসুন আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। যতক্ষণ ভাজাটা হচ্ছে আমি একটা আপনাদের সাথে কথা শেয়ার করি। অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি জানতাম না। বেগুন ভর্তা যেটা হয় ওটা আমি বানিয়েছি, কিন্তু এইভাবেও যে কোনো একটা বেগুনের রেসিপি করা যায় সেটা আমার জানা ছিল না। এটা আমি জেনেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। বেগুনগুলোকে ভেজে তার খোসা ছাড়িয়ে, অ্যাকচুয়ালি এটা কাঁচা পেঁয়াজ ওর সাথে মেখে নেয়, কিন্তু অফিসে দিলে কাঁচা পেঁয়াজটা তো অনেক সময় মুখে স্মেল ছাড়ে, এই জন্য কাঁচা পেঁয়াজটা আমরা ফ্রাই করে নিচ্ছি এখানে। দিয়ে সমস্ত কিছুকে ভেজে ভালো করে মেখে নিলে ব্যাস রেডি। এইটুকু সময়ের মধ্যে রান্না হয়ে যায়। জিনিসটার জন্য আমি ট্রাই করলাম, আপনাদেরকেও জানালাম। যদি আপনারা অফিসের বা লাঞ্চে বা নিজেদের কখনো চটজলদি কোথা থেকে এসেছেন, এসে তাড়াতাড়ি কিছু একটা সবজি বানাতে হবে, তো এটা বানিয়ে নিই। চলুন, দেখতে দেখতে আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে। এবার আস্তে আস্তে আর 2-3 মিনিট নাড়িয়ে নিয়ে আমি পেঁয়াজগুলো নামিয়ে নেব। আর এই শীতে বেগুনের যে কোনো কিছু রেসিপি হোক, রুটি বা ভাতের সাথে খেতে ভালোই লাগে। সে বেগুন ভাজা হোক, বেগুন ভর্তা হোক, বা বেগুনকে পুড়িয়ে মেখে নিয়ে ভালোই লাগে খেতে। চলুন, দেখতে দেখতে আমার বেগুন ভাজা এদিকে রেডি। ঠান্ডাও হয়ে গেছে, হালকা একটু গরম আছে, কিন্তু তাও চলে যাবে, ছাড়িয়ে নেওয়া যাবে। বেগুনের খোসাগুলোকে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। সব খোসা ছাড়িয়ে নিয়ে খোসাগুলোকে আলাদা করে শুধু বেগুনগুলোকে নিয়ে এর মধ্যে নুন সামান্য নিয়ে, লঙ্কা, পেঁয়াজ যেগুলো ভেজেছি, একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেব। কি বেগুনগুলো দেখে ভালো লাগছে, মনে হচ্ছে লুচি বা পরোটা হলে এক্ষুনি জমে যাবে। আমার কিন্তু বেশ লাগছে, মনে হচ্ছে গরম গরম দুটো পরোটা বা যদি লুচি হয় বেগুন ভাজা দিয়ে, আর এখন শীতকাল, নতুন গুড় উঠেছে, তার সাথে নতুন গুড়ের দুটো রসগোল্লা হলে জমে ক্ষীর হয়ে যাবে। চলুন, দেখতে দেখতে আমার রেসিপি রেডি।
মেখে নিয়েছি, দিয়ে ওপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে একটা লঙ্কা দিয়ে রেখেছি, দিয়ে ডেকোরেশন কমপ্লিট। এবার খাবার পালা। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।